ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা আলোচনা করব প্যাকিং এফিসিয়েন্সি আর প্যাকিং ফ্র্যাকশন নিয়ে। অর্থাৎ আমরা যে ইউনিট সেলগুলো জানি সেই ইউনিট সেলের প্যাকিং দক্ষতা, কোন ইউনিট সেলের প্যাকিং দক্ষতা কত, সেগুলো আমরা আজকে বার করার চেষ্টা করব। তো প্রথমে আমরা জানি যে হোয়াট ইজ প্যাকিং ফ্র্যাকশন বা প্যাকিং এফিসিয়েন্সি। প্যাকিং দক্ষতা বলতে কী বোঝায়? The packing efficiency is defined as the percentage of total space filled by the constituent particles is called packing efficiency. অথবা in other words, the fraction of total space filled by the constituent particles is called packing fraction. অর্থাৎ একটা একক কোষের মোট আয়তনের যত ভগ্নাংশ কী করবে আমার উপাদান কণিকা দ্বারা অধিকৃত থাকবে সেটাকেই বলা হচ্ছে কি আমার প্যাকিং দক্ষতা, বা মোট আয়তনের যত পার্সেন্টেজ আর কি কী হবে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস বা উপাদান কণিকা দ্বারা কী থাকবে আমার দখল করে থাকবে বা অধিকৃত থাকবে, সেটাকে বলা হচ্ছে কি আমার প্যাকিং এফিসিয়েন্সি। তাহলে আমরা বলতে পারবো প্যাকিং ফ্র্যাকশন সমান হচ্ছে কি আমার ভলিউম অকুপাইড by constituent particles by total volume of unit cell। এই ফর্মুলার সাহায্যে আমরা কি করতে পারবো প্যাকিং এফিসিয়েন্সিটা ক্যালকুলেট করে নিতে পারবো। তো আমরা যে তিন ধরনের ইউনিট সেল দেখেছি কিউবিক ক্রিস্টাল সিস্টেমের ক্ষেত্রে, যে সিম্পল কিউবিক, এফসিসি অ্যান্ড বিসিসি, এই তিনটে ইউনিট সেলের ক্ষেত্রে প্যাকিং এফিসিয়েন্সি বা প্যাকিং ফ্র্যাকশন কতটা হবে সেটা আমরা ক্যালকুলেট করার চেষ্টা করবো। সি আর প্যাকিং ফ্র্যাকশন ইন সিম্পল কিউবিক ইউনিট সেল, সিম্পল অথবা প্রিমিটিভ, সিম্পল কিউবিক ইউনিট সেল, বা যেটাকে আমরা সংক্ষেপে বলি কি এসসি। এই সিম্পল কিউবিক ইউনিট সেলের ক্ষেত্রে প্যাকিং ফ্র্যাকশন কত হবে আমরা সেটা ক্যালকুলেট করব। তো সিম্পল কিউবিক ইউনিট সেল আমরা কাকে বলে জানি, যেখানে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস আর প্রেজেন্ট অ্যাট ইচ কর্নার, প্রত্যেকটা কর্নারে কি থাকবে আমার অ্যাটমস বা উপাদান কণিকাগুলো থাকবে। আমি একটা সিম্পল কিউবিক এঁকে নিচ্ছি। এটা আমি আঁকলাম সিম্পল কিউবিক। এখন কি হয়, তাহলে কর্নারগুলোতে কে থাকবে আমার উপাদান কণিকা, বা এখানে আমি স্পেয়ার হিসাবে আমরা এগুলোকে রিপ্রেজেন্ট করি। এটা হচ্ছে সিম্পল কিউবিক। এখন আমি যদি এর পাশে ওপেন স্ট্রাকচারটা দেখাই, বা সিম্পল কিউবিক ইউনিট সেলের ক্ষেত্রে আমরা কি জানি যে এই যে 8টা অ্যাটমস কর্নারে আছে তারা কি করবে টাচ উইথ ইচ আদার, একে অপরের সঙ্গে প্রত্যেকটা কোণা কি করে থাকবে স্পর্শ করে থাকবে। তাহলে আমি যদি এই জিনিসটা আঁকার চেষ্টা করি, তাহলে কি হবে আমার এই চারটাকে যদি আঁকি তাহলে এরা পরস্পরের সঙ্গে সব কি করে থাকবে এভাবে টাচ করে থাকবে, পরস্পরের সঙ্গে কি হবে এভাবে পরস্পরের সঙ্গে এইভাবে কি করে থাকবে আমার এইভাবে টাচ করে থাকবে। এগুলো হচ্ছে আমার স্ফিয়ারের কি কেন্দ্র বিন্দু, ঠিক আছে। জাস্ট এইগুলো প্রত্যেকটা একে অপরের সঙ্গে টাচ করে থাকবে। এখন লেট বা সাপোজ আমি কিছু জিনিস ধরে নিচ্ছি কিনা, তো এজ লেন্থ অফ দ্য ইউনিট সেল, এজ লেন্থ অফ দ্য ইউনিট সেল এ, অর্থাৎ এই এজ লেন্থটাকে আমি এই যে বাহুর দৈর্ঘ্যটাকে আমি কি ধরে নিলাম, এটাকে ধরে নিলাম এ। তো কিউবের কি জানি আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, ওটা হয়ে এটা হয়ে এটা হয়ে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ। আর কি ধরে নিলাম অ্যান্ড রেডিয়াস অফ স্ফিয়ার, রেডিয়াস অফ স্ফিয়ার। আমরা আগে বলেছি যে উপাদান কণিকাগুলোকে আমরা কেলাজালকে রিপ্রেজেন্ট করি কি হিসাবে, না তো স্ফিয়ার অফ আইডেন্টিক্যাল সাইজ, অর্থাৎ একই আকারের গোলক দ্বারা আমরা রিপ্রেজেন্ট করি আর কি, হার্ড স্ফিয়ার।
সেই স্পেয়ারের রেডিয়াস ধরে নিলাম আমরা আর। তাহলে এই দুটোকে যদি আমরা জয়েন করি, সাপোজ এই দুটো, এর কেন্দ্রবিন্দু যদি আমরা যোগ করি, তাহলে এইটাই হচ্ছে কি আমার এ, আর এইটা হচ্ছে রেডিয়াস, এইগুলো একটা রেডিয়াস আর, এইটুকু হচ্ছে এইগুলো একটা রেডিয়াস আর, এবং এইটা হচ্ছে পুরোটাই হচ্ছে কি আমার এ, এটা পুরোটার ভ্যালুটা হচ্ছে কি আমার এ। তাহলে এভিডেন্টলি EVI DNT, or evidently we can say that A equal to 2R, A equal to 2R। এই জিনিসটা আমাকে মনে রাখতে হবে যে সিম্পল কিউবিক ইউনিট সেলের ক্ষেত্রে বাহু দৈর্ঘ্য এবং কণার ব্যাসার্ধের সম্পর্ক হচ্ছে A equal to 2R। হ্যাঁ, এটা অনেক সময় দেয় পরীক্ষায় যে বাহু দৈর্ঘ্য এবং কণা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি, বা এখান থেকে অনেক প্রবলেমও থাকতে পারে নিউমেরিক্যালস, যে বাহু দৈর্ঘ্য বলে দিল, রেডিয়াস কত, বা রেডিয়াস বলে দিল, দিয়ে বাহু দৈর্ঘ্য আমাকে বার করতে হবে। ঠিক আছে, এবার আমরা বার করবো কি, যে নাম্বার অফ স্পেয়ার পার ইউনিট সেল কত হচ্ছে। নাম্বার অফ স্পেয়ার পার ইউনিট সেল। অর্থাৎ একটা স্পেয়ারের, একটা কৌণিক স্পেয়ারের অবদান হচ্ছে 1/8। তাহলে কৌণিক বিন্দু গুলোতে কতগুলো স্পেয়ার আছে না, তো 8টা। তাহলে 8টার জন্য অবদান কত হবে না, তো ইন্টু 8, ইকুয়ালটা হচ্ছে কত, আমি একটা স্পেয়ার পাবো। অতএব ভলিউম অফ ওয়ান স্পেয়ার, তাহলে একটা স্পেয়ারের ভলিউম কত না, তো আমরা জানি কি 4/3 পাই আর কিউ। যেহেতু ইউনিট সেলে একটা স্পেয়ার আছে বা একটা অ্যাটম আছে, তাহলে ওর ভলিউমও কত হচ্ছে আমার 4/3 পাই আর কিউ। তাহলে এতটুকু আয়তন কি হচ্ছে আমার উপাদান কণিকা দ্বারা অধিকৃত আছে। অ্যান্ড ভলিউম অফ দ্য ইউনিট সেল, ইউনিট সেলটার ভলিউম কত হবে না, তো ইউনিট সেলটা কি কিউব। এখন কিউব বা ঘনকের আয়তন কত আমরা জানি না, তো বাহুতার কিউব, দ্যাট ইজ এ কিউব। ঠিক, এ সমান কত আমরা জানি, এ ইকুয়াল টু 2R, সেই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে 2R তার কিউব, দ্যাট ইজ 8R কিউব। তাহলে আমরা এবার কি করবো, এখান থেকে পেয়ে গেছি প্যাকিং ফ্র্যাকশন আমরা লিখেছিলাম কি, যে ভলিউম অকুপাইড বাই দ্য কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস বাই টোটাল ভলিউম অফ দ্য ইউনিট সেল, দুটোই পেয়ে গেছি। দেয়ারফর করে নেব কি প্যাকিং এফিসিয়েন্সি। Therefore, packing efficiency সমান হচ্ছে কি কনস্ট্যান্ট পার্টিকেল দ্বারা অধিকৃত আয়তন, দ্যাট ইজ পেলাম 4/3 পাই আর কিউব, আর নিচে আছে ভলিউম অফ দ্য ইউনিট সেল, দ্যাট ইজ এ কিউব, মানে হচ্ছে কত 2R তার কিউব। ক্যালকুলেশন করলে আসবে আমার 0.524। এটা যদি আমরা পার্সেন্টেজ করি, দ্যাট ইজ পার্সেন্টেজ অকুপাইড সমান হচ্ছে কত 100 দেখুন, তাহলে 552.4%। তাহলে জাস্ট আমাকে মনে রাখতে হবে দুটো জিনিস, সরল ঘনকের একক ব্যাসের ক্ষেত্রে বাহু দৈর্ঘ্য এবং কণার সম্পর্ক, বাহু দৈর্ঘ্য এবং কণার ব্যাসার্ধের সম্পর্ক হচ্ছে A=2R, আর প্যাকিং এফিসিয়েন্সি হচ্ছে কত 52.4%। আমরা যদি এখানে ভয়েডটা বার করি যে কতটা ফাঁকা জায়গা থাকবে, তাহলে কি বার করবো আমরা 100 থেকে 52.4 মাইনাস করে দেবো, যেটা আসবে সেটা হয়ে যাবে আমার কি ভয়েড, দ্যাট ইজ 47.6%. Thank you so much.